नमो भगवती वासुदेवाय नमः। ओं नमो भगवती वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैवं नरोत्तमं देवीं सरस्वती व्यासो ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्वं मम देव। ओं नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैवं नरोत्तमं देवीं सरस्वती व्यासो ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणां तमेव सर्वं मम देव। ओं नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग। श्री भगवान वाच ईदं विवस्वतं योगं प्राप्तं वानहं मव्ययम् विवस्वनं मानवं प्राहुं मुनिरीक्षं कवेहं बिब्रीत। শ্রী ভগবান বললেন, পূর্ব অধ্যায় উক্ত নিষ্ঠাধ্যাত্মক এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য শিরপুত্র মনুকে এবং মনু তদপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। এবং পরস্পরং প্রাপ্তং নিমং রাজস্বয়ং বিদং সকালং নেহং মহতং যোগ নষ্টং পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ, ক্ষত্রিয় পরস্পরগত এই যোগ রাজস্বীগণ বিদিত হইয়াছিলেন। ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে। অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে। স এবয়ং মায়ং দেহদ্দং যোগং প্রাক্তং পুরাতনং ভক্তং হসিং মে সকাং চেতিং রহস্যং হেতু দুত্তমং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম, কারণ ইহা অতি গুরু রহস্য। অর্জুন বাচ। শ্রী ভগবানকে অর্জুন বললেন, পরমং জন্মং বিবস্বতং কতমেতং দ্বিজনীয়ং তমদ্দং প্রাক্তং বা নীতি। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, আপনার জন্ম অনেক পরে, সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? শ্রী ভগবান বাচ। শ্রী ভগবান বললেন, বহুনিং মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনং তস্যহং বেদং সর্বাণি ন তং বেদং পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি সেই সকল জানি। তুমি কিন্তু তুমি তৎসমুদয়ে বিস্তৃত হইয়াছ। অজহপিং সন্নবত্তয়ং ভূতনামিং শরং হপিশ্বং প্রকৃতং সমাধিষ্ঠয়ং সম্ভবং বাপ্তায়ং মায়া। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি জন্মরহিত, অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়। সমস্ত জগৎ যাহার বশীভূত আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহবান হই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে ভারত, যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানং চ দুষ্কৃতং
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদিওকে রক্ষার জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। শ্রী ভগবান বললেন, জন্মং কর্মং চ মে দিব্যং মেবং যো ব্যক্তিং তত্ত্বতং তত্ত্বং দেহং পুনর্জন্মং নৈতিং মহিতিং সোহর্জুনাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম এবং সাধু পরিত্রাণাদি অপ্রকৃত কর্ম তত্ত্বটি জানেন, তিনি আমাকেই লাভ করেন। তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন, ভীতরাগং ভয়প্রদাং মস্মাং মাং উপাশ্রিতাং ভবং জ্ঞানং তপসংকুতাং মদ্ভাবং মাগতাং। শ্রী ভগবান বললেন, আসক্তিরহিত, ভয়শূন্য, ক্রোধ বর্জিত, মদগত চিত্ত, আমার শরণাগত কেবল জ্ঞান অনিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞান রূপ তপস্যা দ্বারা পরাশক্তি লাভ করিয়া ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন। ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন। শ্রী ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তেং তস্মাস্থৈবং ভজম্যহম মম বর্তনং বর্তন্ত মানুষং পার্থং সর্বস্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি যে প্রকারে আমার উপাসনা করেন, আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি। আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি। হে পার্থ, বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষ্যগণ সকল প্রকার আমার পথে অনুসরণ করে। বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষ্যগণ সকল প্রকার আমার পথে অনুসরণ করে। শ্রী ভগবান বললেন, কাঙ্ক্ষান্তং কর্মদাং সিদ্ধং যজন্তং ইহ দেবতাং ক্ষিপ্রং হি মনুষ্য লোকং সিদ্ধর্বং বতিং কর্মজাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তবে সৌত এবং সাত্য কর্মের ফল কামনা করিয়া অনেকে ইন্দ্রলোকে, অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন, অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন, কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না। কারণ মনুষ্য লোকে কাম্য কর্মের ফল শীঘ্রই লাভ হয়। শ্রী ভগবান বললেন, চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসং কষ্টং কর্তং মপিংমাং সিদ্ধং কর্তং মব্যয়ম। শ্রী ভগবান বললেন, সত্যাদি গুণ এবং সমাধি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মায়িক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল। আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অকর্তা এবং অসংসারী বলিয়া জানিবে। শ্রী ভগবান বললেন, ন মাং কর্মাণি লিপ্তানি ন মে কর্ম ফলের স্প্রিয়াং ইতি মাং জহ ভিজানাতিং কর্মভিনং সবদ্ধতেং। অতএব আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় কোন কর্মই আমাকে বদ্ধ করিতে পারে না। এই রূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত কর্মফলে স্পৃহা শূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি অকর্তা, অভোক্তা এবং কর্মফলে নিষ্ক্রিয়। এইরূপ আমাকে জানিয়া জনকাদি পুরাতন মুহুর্তগণ নিষ্কাম কর্ম করিয়াছেন। অতএব তুমি নিষ্কাম কর্ম করো। শ্রী ভগবান বললেন, কর্ম কি এবং অকর্ম, কর্মের অভাব কি, এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে আমি বলিব। শ্রী ভগবান বললেন,
শাস্ত্রবিহিত কর্মের নিষিদ্ধ কর্মের অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক, কারণ শাস্ত্রবিহিত কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর্জেয়। যিনি কর্মে অকর্মে কর্মদর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী এবং যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা। ইহাই কর্ম অকর্মের বোদ্ধব্য রহস্য। এই জ্ঞানে মুক্তি লাভ হয়। শ্রী ভগবান বললেন, যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম তৎকরণ সংকল্প রহিত এবং যাহার শুভ কর্ম কর্মে অকর্মে কর্মদর্শন রূপ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। যিনি উক্ত জ্ঞান দ্বারা ফলাসক্তি বর্জন পূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য সদাচিত্ত এবং নিরালম্বন থাকেন, তিনি জনকাদির ন্যায় পূর্ববৎ কর্মে পবিত্র হইয়াও আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না। শ্রী ভগবান বললেন, যিনি নিষ্কাম এবং সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী এবং যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্ম মাত্র করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না। এইরূপ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। শ্রী ভগবান বললেন, যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট শীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইল, অবিষণ্ণ চিত্ত মৎসর্যহীন এবং নির্বেহ লাভে হর্ষ বিষাদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিল সেই কর্মে বদ্ধ হন না। আসক্তি শূন্য ধর্ম এবং কর্তৃত্ব হত্যাদি বন্ধন হইতে বিমুক্ত এবং ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইল, তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ ফল প্রসব করে না। শ্রী ভগবান বললেন, ব্রহ্ম অর্পণং ব্রহ্মং হরি ব্রহ্মাঙ্গং ব্রহ্মাণং হুতাম ব্রহ্মবং তেনং গন্তব্যং ব্রহ্ম কর্মং সমাধিনাম। শ্রী ভগবান বললেন, কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে অর্পণকে ঘৃতকে হোমাগ্নিতে আহুতিদানের কর্তাকে এবং হোমক ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাহার দৃষ্টিতে ব্রহ্ম কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যক্ষ ফল ব্রহ্ম। সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যক্ষ ফল ব্রহ্ম। শ্রী ভগবান বললেন, অন্য যোগীগণ দেবতারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সমাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মাকে দর্শন করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অন্য কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয়গণকে সংযম অগ্নিতে অন্য কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন। অপর কোন যোগী শব্দাদি বিষয় সময় ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত এবং বিষয়গণে হোম মনে করেন। আত্মাতে সংযোগ রূপ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি, তাহাতে অপর যোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণাদির 10 বায়ুর কার্যে আহুতি দেন এবং লয় করেন। শ্রী ভগবান বললেন, অন্য কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেউ তপরূপ যজ্ঞ করেন, কেউ প্রাণায়াম এবং প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোন যোগী বিরব্বত যত্নশীল, বিরব্বত যত্নশীল যোগী বেদ অভ্যাস, শাস্ত্র পাঠ এবং শাস্ত্রার্থ নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন।
শ্রী ভগবান বললেন, অন্য অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পুরক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ু আহুতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং আপন বায়ুর সহিত রোধপূর্বক কুম্ভক্রূপ প্রাণায়াম করেন। কুম্ভক্রূপ প্রাণায়াম করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অপর কোন কোন যোগী আহার সংযম পূর্বক আপন বায়ু সমূহ অন্য অন্য প্রাণবায়ুতে আহুতি দেন, অর্থাৎ যে যে প্রাণবায়ুতে জয় করেন সেই সেই প্রাণবায়ুতে অন্য অন্য প্রাণবায়ুতে হোম করেন। এই সকল যজ্ঞের গাতা এবং কর্তার যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হন। যথার্থ যজ্ঞ সমূহ সম্পাদন পূর্বক অন্তে বিহিত নামক অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, হে কুরুনন্দন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তি ইহলোকেও নাই এবং সর্বলোকাতীত। আত্মজ্ঞান লাভ তো দূরের কথা, বেদ মুখে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে। এই সকল কায়িক ও বাচিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নয়। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে মুক্ত হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ, সংসার ফলারম্ভক এবং দ্রব্যসাধ্য যজ্ঞ অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহত্যাদি যজ্ঞ এবং সমস্ত সৌত এবং স্বার্থ যজ্ঞ উপাসনা আদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। শ্রী ভগবান বললেন, যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, তাহা বলিতেছি অবগত হও। প্রাণিপাত শ্রোষত্ব জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন। শ্রী ভগবান বলিলেন, হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এই রূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না। সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত সর্বভূত সমূহকে শিব আত্মাতে এবং প্রত্যক্ষতাতে এবং আমাকে পরমেশ্বর পরম ব্রহ্মে দেখিতে পাইবে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আর যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই জ্ঞানের প্রত দ্বারা সমুদয় ধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এইরূপ মহত্ব, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, সেইরূপ ব্রহ্ম জ্ঞানগ্নি দ্বারা সমস্ত শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্ম জ্ঞানগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোন কর্মই ফলপ্রসব করিতে পারে না। শ্রী ভগবান বলেন, ব্রহ্মজ্ঞান অজ্ঞান নাশক এবং অত্যন্ত শুদ্ধকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই। ব্রহ্মজ্ঞান অজ্ঞান নাশক এবং অত্যন্ত শুদ্ধকর, ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা
কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুহুক্ষ স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রী ভগবান বললেন, শ্রদ্ধাবানং লভেতং জ্ঞানং তৎপরং সংযতেন্দ্রিয়ং জ্ঞান লব্ধং পরমং শান্তিম ঋণ বিগজ্যতি। শ্রী ভগবান বললেন, গুরুবাক্য এবং বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রীয় মুহুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ ও লোকান্তর গমন না করিয়া শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন এবং জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকও নাই এবং পরলোকও নাই এবং ঐহিক সুখ নাই। শ্রী ভগবান বললেন, স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহা সংশয় ছিন্ন হইয়াছে, ধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রমাপ্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না। অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ইষ্ট বা মিশ্র কোন প্রকার ফল উৎপন্ন করে না। তস্মাদং জ্ঞান সংস্থানং হিতস্বানং জ্ঞান সিনাত্তানং চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ঠং ভারতং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে ভারত, অজ্ঞানজাত এবং বুদ্ধিস্থিত আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওম তৎসৎ। হরি ওম।